আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমি কিন্তু প্রতিদিনই সকাল সকাল ভিডিও শুরু করি, সারা দিন যা যা কাজ করি সব তোমাদের সাথে শেয়ার করি। তো সব কিছু আর করা হয় না, তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো কালকে এই মাছটা নিয়ে আসছিল, কাটানো মাছ 2 কেজি। তো কালকে অর্ধেকটা টমেটো দিয়ে ভুনা করেছিলাম, আর আজকে অল্প একটু ছিল, ওইটাও ভুনা করে নিচ্ছি। তো কালকের মাছটা কিন্তু আমি খাওয়ার পরে আমার অনেক বেশি খারাপ লাগছে। বড় মাছ এগুলো তেমন একটা মজা লাগে না, সাথে ডিমও ছিল। তো এই মাছটা ভুনা করে নিলাম, আর পেঁপে ভাজি ডাউল রান্না করে নিলাম। তো এটা দিয়ে আর আমার খাওয়া হচ্ছিল না, তোমাদের ভাইও তেমন একটা খাচ্ছিল না। তো রাতের বেলা আবার আমি শুটকির ভর্তা বানিয়ে নিলাম, 2 পদের শুটকি। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম আজকে আর মাছ মাংস খাবো না, তো কিছু টুকিটাকি খাবার খাবো। তো টুকিটাকি বলতে এইতে 2টা টপের ভিতরে কলমি শাক হয়েছে, আর এখানে 2টা ডাঁটার শাকও হয়েছে, ডাঁটা হয়েছে বড় বড়, আর এখানে কিছু পুঁই শাক, তারপরে কিছু সরিষার শাক ছিল ওই টপটাতে। তো আমি সবগুলা শাক একটু একটু করে উঠায় নিচ্ছি। আর এখানে দেখো আমার 4টা গাছের ভিতরে মাশাল্লাহ যে সরিষা শাকগুলো উঠায় নিছি। আর এই 4টা গাছের ভিতরে মনে করো অনেক বেগুন আসে মাশাল্লাহ। তো এই যে একটা বড় বেগুন ছিঁড়ে নিলাম, আর এখনও 5টা 6টা বেগুন আছে, ওগুলা ছোট ছোট, তো ওগুলো আর ছিলাম না। তো আজকে ঘরে কাঁচামরিচও নেই, তো এখানে কিছু কাঁচামরিচ উঠায় নিতেছি। গাছে মাশাল্লাহ অনেক কাঁচামরিচ আসছে, এখানে 2টা গাছ। তো সবগুলা সবজি আমার ওঠানো হয়ে গেছে। এই যে এতগুলা কাঁচামরিচ নিছি, একবেলা তরকারি হয়ে যাবে, মানে এই তরকারিটা শাকের। তো এখন এই শাকগুলো সব কেটে বেছে গুছিয়ে রাখবো, তারপরে তোমাদের ভাইয়া যখন চিংড়ি মাছ নিয়ে আসবে তখন আমি রান্না করব। তো একটা ডাঁটা একটু বেশি বড় হয়ে গেছে, সেটার বিচিগুলো রেখে দিব পরবর্তীতে, যাতে আবার ডাঁটার বিচি নিলে বড় ডাঁটা হয়। এই কারণে কাটা বাছাগুলো শেষ করে অনেকগুলো থালা বাসন ধুয়ে নিলাম, জগ গ্লাস বোতল এগুলো সব মাজা পরিষ্কার কইরা পানি টানি বুড়া জায়গায় রেখে দিলাম। তো সকাল হইতে কিন্তু অনেক কাজ থাকে, সবগুলা কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তো এই বালতিটাতে পানি রেখে তারপরে কলস মাজা পরিষ্কার করে আবার পানি ফুটায় রাখি। তো পানি কিন্তু এক্সট্রা করে কিছু জমা রাখতে হয়, যেহেতু ফুটানো পানি খাই, গরম পানি আর খাওয়া যাবে না। আর এখন তো গরম ঠান্ডা দোনোটাই পড়তেছে, তাই অসুস্থতার চাপটা একটু বেশি। তোমাদের ভাইয়া কিন্তু আজকে 2-3 দিন যাবত অনেক অসুস্থ, ঠান্ডা জ্বর এসেছে। আর এই চুলার উপরে আমি কিন্তু অলকলরটা প্যারেক দিয়া গাইথা রাখছি, এখন ওয়ালটাও পরিষ্কার হয় না। তো কাগজটাও পরিষ্কার হইলে দেখা যায় আমি এটা একটু সাবান পানি দিয়ে মাইজা তারপরে মুইচ্ছা নেই, তো যেমনটা ওরকমই থাকে। তো এখন ফাইনালি পাকের ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি যখন এই পাকের ঘরটা পরিষ্কার করি বেসিংটাও সুন্দর মতো পরিষ্কার করে নেই, সাথে জিনিস সাথে পরিষ্কার করে নিলে দেখা যায় সুন্দর থাকে, অপরিষ্কার থাকে না। তো যখনকার কাজটা আমি তখন করারই চেষ্টা করি। আর মাসে একবার তো আমার ঘর ঝাড় দেওয়ার মানে একটা অভ্যাস, ময়লা হোক বা না হোক আমি একবার ঝাড় দিয়ে নিই। তো আজকে মাঝখানে রুমটা ঝাড় দিয়ে নিয়েছি, আর 2 রুম আছে, ছেলের রুম আর আমার রুম, ওইটা আবার 2 দিন ঝাড় দিয়ে নিব। কারণ একটা রুম যদি মানে 3টা রুম একদিন করলে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়, আর উপরের দিকে তাকায় থাকতে কিন্তু এমনিতেই ঘাড় ব্যথা করে। তো এখন এই রুমটা ঝাড়া পোছা হয়ে গেছে, এখন এই রুমের ফার্নিচারগুলো এক এক করে সুন্দর মতো আগে সাবান পানি দিয়ে মুছে নিব, তারপরে স্প্রে দিয়ে মুছে নিব। তো আসলে ওই বোতলের ইটার কথা আমার মনে থাকে না, নামটা আসলে এটা কী যেন একটা বলে, তো এই কারণে আবার তোমরা কিছু মনে করো না ভাই। আর আমার মেয়ের জন্য এই ব্যাগটা কিনছি, তো মাঝে মাঝে টাকা রাখি আবার মাঝে মাঝে রাখি না। তো আমি ওর জন্য একটা ব্যাংকে ডিপিএস করছি, এত ছোট বাচ্চা ডিপিএস করা যায় না। ছেলের জন্য আমার একটা ডিপিএস করা আছে, আর মেয়ের জন্য একটা করলাম এবার। তো ডিপিএস কিন্তু মেয়ের তো বয়স এখনও 3 বছর হয় নাই, তো আমি সপ্তাহে তো কাগজপত্র করে তারপরে আর কি ডিপিএসটা করে নিলাম। মানে ও বড় হলে আর কি ওর সাথে ম্যাচ হবে কি না, ছবির বিভিন্ন ভেজাল আছে, ব্যাংকের কাজ
কামের ভিতরে অনেক ভেজাল থাকে, তো এই কারণেই অনেক বেশি ভেজাল মুক্ত করার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়। তো এই কারণে আমি সত্যতা করার জন্য অনেক দৌড়াদৌড়ি করে তারপরে করে নিয়েছি 10 বছরের জন্য। যেহেতু মেয়েটার বয়স এখনও 3 বছর হয়নি, ও বড় হতে হতে ওর জন্য কিছু সেভিং জমা হলে আর কি ওরই ভালো হবে, আমাদেরও একটু ভালো হবে এই কারণে। তো তোমরা দোয়া করো ভাই, মেয়ের জন্য যেন একটু কিছু মানে রাখতে পারি, কারণ মেয়ে ছেলে থাকলে বাবা মা কখন কি হয়ে যায় তার কোনো গ্যারান্টি নাই। মেয়ে ছেলেদের জন্য যদি কিছু থাকে অন্তত তাদেরকে টেক কেয়ার করার মতো লোকের অভাব হবে না। তো নিঃশ্বাসের তো আর বিশ্বাস নাই, এই কারণে এই কাজটা করে নিতে হয়। তো যাদের সামর্থ্য আছে তারা তো করেই, আর যাদের নাই তারা তো করতে পারে না, এটাই আর কি। তো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আসি, খাওয়া দাওয়া করে মোটামুটি চলার মতো আছি। তবে মানুষ যত থাকে ততই লাগে, আমার অত চাই না আল্লাহর কাছে। তবে আমি এই লাইনে একটু ছোটোখাটো একটা স্বপ্ন নিয়ে এসেছি, আল্লাহ যেন আমার স্বপ্নটা সফল করে। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার স্বপ্নে আমি এগিয়ে যেতে পারবো, এটাই। তবে তোমাদের কাছে অনুরোধ করি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। তোমাদের একটা লাইক একটা কমেন্টে ভিডিও বানাইতে আমার অনেক বেশি আগ্রহ লাগবে। আর জানো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমার হাজব্যান্ডের সামনে আমি অনেক বেশি কাজ করতে পারি না, আর ওনার শরীর এত রাগী কি বলবো তোমাদের সাথে। যার যার সংসারের ব্যাপার স্যাপার সেই একমাত্র ভালো বোঝে। তো উনি যতক্ষণ বাহিরে থাকে অতক্ষণই আমি সংসারের কাজগুলো খুব তাড়াহুড়ো করে থাকি। আমার ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে, এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিচ্ছি, কারণ আমার রুমে এতই ছোট ছোট জায়গা। দেখো এতটুক জায়গা দিয়ে কি রুম থেকে বের হওয়ার ঢোকা যায়, কিন্তু কিছু করার নাই। রুমগুলো ছোট, ফার্নিচার বেশি, এই কারণে রুমে ঢুকতে বের হইতে অনেক কষ্ট হয়ে যায়। আর আমি যখন ঘর মুছি তখন আমার অনেক সময় লাগে ঘর মুছতে, কারণ জিনিসপত্র সরায় সরায় ঘর না মুছলেও ভালো লাগে না, মন শান্তি লাগে না, মনে হয় কি ঘর মুছিই নাই। তো প্রতিদিন কাটে নিচগুলো আর এই ছোট ছোট ফার্নিচারগুলো সরাই সরাই কিন্তু ঘর মুছতে হয়, এই কারণে অনেক বেশি সময় লাগে। আর ঘর একদিন না মুছলে আমার একদমই ভালো লাগে না। তো আল্লাহর রহমতে আমি তো নামাজ কালাম পড়ি, এই কারণে আমার ঘরগুলা প্রতিদিনই আমার মুছতে হয়। তারপরে এখানে বাজার নিয়ে আসলো, বন রুটি, তারপরে বাহারকানি বাটা বন, এগুলো এখন গুছিয়ে জায়গায় রেখে দিলাম। তো এখন চিংড়ি মাছও আনছে, ধনিয়া পাতা, তো কাপড়গুলা ভিজায় রাইখা তারপরে ধনিয়া পাতার বাইছা নেব, চিংড়ি মাছ বাইছা তারপর রান্না বসিয়ে দেব। তো আজকে ছেলের স্কুল ড্রেস আর তোমাদের ভাইয়ের কতগুলো কাপড় এক বালতি হয়ে গেল, তো এগুলো আগে ভিজিয়ে রেখে দিলাম। আর এখানে বালতি আর মেয়ের কোমরটা মাইজা নিতেছি, কারণ আমার মেয়েটা কোমরের ভিতরে একটু ধুলাবালি উপরে পড়ে থাকলে ওখানে আর বসতে চায় না, ও এত পরিষ্কার মাশাল্লাহ। আর আমি যা করি ও তাই করতে চেষ্টা করে এবং কি করতে থাকে। তো শাকগুলো তো সকালেই বাগান থেকে উঠায়া বাইছা রাখছিলাম, এখন ধুইয়া রান্না করতে বসিয়ে দিব, কারণ 2টা বাজে আর গ্যাস আসলো। তো ধনিয়া পাতাগুলো তেমন একটা ভালো না, ভালোগুলো রেখে দিলাম পলিথিনে, আর একটু খারাপ এগুলো এখন কেটে নিলাম, শাকে দিয়ে দিব। আর এখানে কিন্তু আধা কেজি চিংড়ি মাছ, তবে বাছার পরে এতটুক চিংড়ি মাছ হয়ে গেছে। তো চিংড়ি মাছ বলে মিছা আমার নানি বলতো। তাহলে একটু আদা রসুন দিয়ে আর আজকে বাগানের কাঁচামরিচ দিয়েই তরকারিটা রান্না করতেছি। তো ডাঁটা কেরালা এত নরম ছিল মাশাল্লাহ। তো এখানে 2-3টা পুঁই শাকের ডাঁটা আর 2টা হয়েছে বড় ডাঁটা। তো এখন এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আগে ডাঁটাগুলা সিদ্ধ করে নিয়েছি, কারণ ডাঁটার সাথে যদি শাক দিই শাক লাল হয়ে যাবে, দেখতে খারাপ লাগে, খেতেও তেমন একটা ভালো লাগে না। তো সবুজ সবুজ থাকলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয় খেতে। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিব। তো গোসল করে নিব পরে, তারপর খাওয়া দাওয়ার পরে দেখি জগ গ্লাস ভরে, তারপরে কলস ফাঁকা হয়ে গেছে, এখন পানি ফুটাইতে দিয়ে দিলাম কলসটা মাইজা। আর পানি ফুটাইতে দেই আমি কিন্তু সবসময় ন্যাকড়া দিয়ে মুছা দেই। আর এখানে তালের আডি আর হুল পাউডার নিয়ে আসছে, তার মেয়েটার আমার তালের আডি অনেক বেশি পছন্দ।
তারপরে এই যে কাপড়গুলো যে ভিজায় রাখছিলাম এক বালতি, এখন এই ছাদ বাগানে বসে বসে কাপড়গুলো ধুয়ে নিব। কারণ আমার খোলা আকাশের নিচে কাপড় দিতে অনেক বেশি ভালো লাগে। দেশ গ্রামে তো আমরা নদীর পাড়ে কাপড় ধুই, সেই ভালো লাগে। তো এখন রোদ নাই, এই কারণে আমি বাগানে বসেই কাপড়গুলো ধুয়ে নিলাম। ভালোই লাগলো, খোলা আকাশের নিচে কিন্তু কাজ করতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যেই গরম পড়ে বাথরুমের ভিতরে কাজ করতে খুব গরম লাগে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় কাপড়গুলো সব কেচে নিয়েছি। তারপরে এখন রোদে দিয়ে দিলাম। আর আমার ছেলেটার স্কুল ড্রেস এত বেশি ময়লা হয়, তো আমি বকাবকি করি, তো মারে খেলাধুলা করে, এই কারণে ওর কাপড়গুলো বেশি ময়লা হয়। তো আমার সাথে মিথ্যা কথা বলে যে আমি খেলা করি না, এমনিতেই ময়লা হয়ে যায়। তো ছেলে মানুষ কিন্তু অনেক দুষ্ট থাকে, বিশেষ করে ছেলে বাচ্চা। মেয়েরও কম থাকে না বাবা, মেয়েটাও কিন্তু অনেক দুষ্টামি করে। তো এখনকার ছেলে মেয়ে অনেক বেশি দুষ্ট, আমরা কিন্তু এত দুষ্ট ছিলাম না। আমার বাবা মার কথা কিন্তু আমরা একটু হইলেও শুনতাম। তো এখন এসে ডিজিটাল জমানা। তো কাপড়গুলো দেখো কতগুলো দিয়ে রোদে দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সাবান পানিটা দিয়ে কিন্তু বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আমার অনেক ভালো লাগতেছে, কোনো বাজে গন্ধ টন্ধ আসবে না। তো অনেক সময় কি যেন পাখিতে ময়লা টয়লা না ফালাইলে একটা গন্ধ হয়ে যায়। আর এই জায়গাটাতে পানি জমে থাকে, এই কারণে শ্যাওলা পড়ে গেছে। তো এটা একদিন একটু ঘষে নিব। আমি বৃষ্টি যখন নামে তখন ভিজে ভিজে ঘষে নিয়ে থাকি, কারণ পানি লাগে না আর রোদেরও তেমন তাপ লাগে না, গরম লাগে না, এই কারণে। তো বাগান ঝাড় দেওয়া শেষ, কাপড় ধোয়া শেষ। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।